মানুষদেরকে অনেক কিছু শিখান, আমি দেখতে আসলে আপনি কি করেন? জিমাত তখন বলতেছে, ওগো মুহাম্মদ, আপনি যেই বাক্যগুলো, যেই শব্দগুলো পড়তেছেন, ওই শব্দগুলো, ওই বাক্যগুলো আরেকবার শোনান। খুব ভালো লাগে আমার কাছে, এত স্বাদ লাগে, এত স্বাদ লাগে। আরেকবার যদি শুনতে পারতাম তাহলে আমার মন, আমার দিলটা ঠান্ডা হয়ে যেত। নবীজি তখন কোরআনুল কারীম তেলাওয়াত শুরু করলো। فليس له اليوم هاهنا حميم ولا طعام إلا من غسل لا يأكله إلا الخاطئون فلا أقسم بما تبصرون وما لا تبصرون إنه لقول رسول كريم وما هو بقول شاعر قليلا ما تؤمنون ولا بقول كاهن قليلا ما تذكرون تنزيل من رب العالمين। জিমাত যখন এই কোরআন তেলাওয়াত শুনতে পারলো, যে এত সুন্দর বাক্য, এত সুন্দর কথা, তিনি তো বলে আমি গণক না, আমি জাদুকর না, এত সুন্দর বাক্য, এত সুন্দর শব্দ জীবনে কোনোদিন শুনি নাই। ওগো আল্লাহর নবী মুহাম্মদ, ওগো আল্লাহর নবী মুহাম্মদ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, আমি আর দেরি করতে চাই না, আমি আর দেরি করতে চাই না। আমি আবু জেহেলের কথা বিশ্বাস করি না। আবু জেহেল বলেছিল আপনি গণক, আপনি জাদুকর। আমি এখন বিশ্বাস করলাম আপনি জাদুকর না, আপনি গণক না, আপনি দার্শনিক না, আপনি কোনো কিছুই না। আপনি মহাগ্রন্থ আল কোরআন তেলাওয়াত করে করে আমাকে শোনালেন। আমি এখনই কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে নিলাম। এজন্য কোরআনের ভিতরে আল্লাহ এত জাদু রেখেছে, এত মজা রেখেছে। একজন মানুষ যখন কোরআন তেলাওয়াত শুরু করে, একজন মানুষ যখন কোরআন তেলাওয়াত করে, ওই মানুষটা অর্থ বোঝে না, অর্থ জানে না, শুধু দেখে কালো কালো হরফগুলো। এই কালো কালো হরফগুলো যখন তেলাওয়াত করে, এই কালো কালো হরফগুলো যখন পড়ে, তখন পড়তে শুধু মজাই লাগে, মজাই লাগে। কথা ঠিক কিনা? এই কোরআন শুধু আল্লাহ মানুষের জন্য। ইন্না হাদাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনা আস-সালিহাতি আন্না লাহুম আজরান কাবীরা। এই কোরআন শুধুমাত্র, কেবলমাত্র এই পৃথিবীর মানুষদের জন্য, মুমিনদের জন্য আল্লাহ হিদায়াত স্বরূপ এই পৃথিবীতে প্রেরণ করেছেন, পাঠিয়েছে। এজন্য আবু জেহেল বলল, যদি মুহাম্মদের মাথা তোমাদের ভিতরে কেউ নিয়ে আসতে